রমাদানের প্রথম দশকে ইবাদত যতটুকু হবে মাঝের দশকে তার চেয়ে আরও বেশি হবে, আর রমাদানের মাঝের দশকে যতটুকু ইবাদত হবে শেষ দশকের রাতে ইবাদতের পরিমাণ আরও বেশি হবে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের থেকে প্রমাণিত সুন্নাত। এখন এই রমাদানের শেষ দশকের দিনে এবং রাতে কি কি আমলগুলো আমাদের করতে হবে তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে, সাহাবীদের থেকে এবং আল্লাহ তাআলার নির্দেশনার আলোকেই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, আজ রমাদান মাসের 20 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা লাইলাতুল কদর তালাশ করার জন্য প্রথম দশকে এতেকাফ করেছিলাম, আবার মাঝের দশকেও এতেকাফ করেছিলাম। 20তম রমজানের ফজর সালাত আদায় করে আমরা আমাদের বেডিংগুলোকে গুছ করেছি, বাড়িতে চলে যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত আদায় করে আমাদেরকে বলছেন, যারা তোমরা লাইলাতুল কদর তালাশ করার জন্য আমার সাথে মধ্যবর্তী 10টা রাতে এতেকাফ করেছিলে, এখন তো বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছ, তোমরা বাড়িতে যাও না, বরং আমার সাথে আবার শেষ দশকে এতেকাফের জন্য বসে যাও। কারণ আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আমি দেখলাম যে ওই রাতে বৃষ্টি হলো, মসজিদে নববীতে কাদা হলো, আমি সেই কাদা মাটির উপর সেজদা দিলাম, অতএব লাইলাতুল কদর সামনে, তোমরা বাড়িতে যাও না। বুখারীর এই হাদিস থেকে প্রমাণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর কথা শুনে আমরা ওই 20তম ফজর সালাত আদায় করে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি, তার কথা শুনে আর রওনা দিলাম না, এতেকাফে বসে গেলাম। সেই দিন গেল, একটু খেয়াল করে শুনুন, 20তম দিন চলে গেল। তো 20তম দিন যখন চলে যায় তারপরে কততম রাত? 21তম রাত। 21তম রাত আকাশ মেঘলা হলো, বৃষ্টি বর্ষণ হলো, মসজিদের নববীর ছাদ ছিল খেজুর পাতার ছানি, ওই পানির ছানি টপকাইয়া টপকাইয়া ভিতরে ফ্লোরে পানি পড়ল, আর পানি পড়ার কারণে জায়গাটা কিছু কিছু জায়গায় কাদা কাদা হয়ে গেছে। নবীর সাথে আমরা সারা রাত সালাত আদায় করলাম, তিনি ফজর সালাত আদায় করলেন, ফজর সালাত আদায় করে আমাদের দিকে ফিরছেন। আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদামাটির উপর সেজদা দেওয়ার কারণে তার কপালে কাদার দাগ পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। হাদিসটি থেকে কি শিক্ষা পাওয়া যায়? ওই বছরে নবীর জমানায় লাইলাতুল কদর হয়েছিল 21তম রাতে। আমি শুরুতে হাদিসটা কেন বলেছি? এজন্যই বলেছি যে আজকে যে 20তম দিন চলে যাচ্ছে, 21তম রাত শুরু হচ্ছে, 21তম রাত থেকে শুরু করে চাঁদ দেখা পর্যন্ত 9টা অথবা 10টা রাত, এর যে কোনো রাতে কদর হতে পারে। এজন্য এই 9টা রাত, 9টা দিন একজন মুমিনের জন্য, মুসলিমের জন্য আমলের সর্বোচ্চ মৌসুম। এজন্য বাকি দিনগুলোতে, বাকি রাতগুলোতে আমাদের ইবাদতের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। কিন্তু কষ্টের বিষয় হলো রমজানের শেষ 10টা রাত আর শেষ 10টা দিন হলো ইবাদতের রাত আর ইবাদতের দিন। বাঙালি সমাজে মনে হয় রমজানের শেষ 10টা রাত আর শেষ 10টা দিন হলো মার্কেটের দিন। কারণ বাংলাদেশে মার্কেটগুলো সারা রাত খোলা থাকে রমজানের শেষ 10-এ। তাহলে ইবাদত করে কখন? চিন্তা করেন। তাহলে ইসলাম বলে কি আর আমরা করি কি? আসুন রমজানের শেষ 10টা রাতে আমাদের কি কি করণীয় আমি এক নজরে বলছি, তারপরে বিশ্লেষণ। রমজানের শেষ 10টা রাতে নারী পুরুষের জন্য, মুমিন মুসলিম
আর মুসলিমের জন্য 5টি আমল। 1 নম্বর এতেকাফ করা, 2 নম্বর লাইলাতুল কদর তালাশ করা, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর ফিতরা দেওয়া, 5 নম্বর বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। আবারও বলছি, 1 নম্বর এতেকাফ করা, 2 নম্বর লাইলাতুল কদর তালাশ করা, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর ফিতরা দেওয়া, 5 নম্বর বেশি বেশি নিজের পাপের জন্য তাওবা ইস্তেগফার করা। এই 5টি আমল আজকে থেকে শুরু করে ঈদের চাঁদ দেখা পর্যন্ত প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেক মুমিন মুসলিমার জন্য। আসুন আমরা প্রথমে আমলটা জেনে নিই। এতেকাফ। এতেকাফটা কি? এতেকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ থাকা, আটক থাকা। আমরা সবাই জানি ইসলাম ধর্মে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই। ঘর সংসার বাড়ি গাড়ি আয় ইনকাম সব ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে 24 ঘন্টা ইবাদত করবেন, এটা ইসলাম কখনো শিখায় না। ইসলাম আপনার ঘর সংসার বাড়ি গাড়ি আয় ইনকাম পরিবার পরিজন এটাও যেভাবে ম্যানেজ করতে বলে, আল্লাহর ইবাদতও করতে বলে। কিন্তু আপনার সমগ্র জীবনের মধ্যে মাত্র 10টা দিন আর 10টা রাত আল্লাহ তাআলা বৈরাগ্যবাদের মতো করেছেন, পুরো বৈরাগ্যবাদও না, মতো। আর সেটা হলো রমজানের 21তম রাত থেকে শুরু করে ঈদের চাঁদ দেখা পর্যন্ত 9 বা 10টা রাত এবং দিন। এই রাত আর দিনগুলো নির্দিষ্ট জামে মসজিদের মধ্যে আবদ্ধ থেকে এক আল্লাহর ইবাদত করা, দুনিয়া থেকে বিমুখ রাখা, এই 10টা রাত আর দিন। আর এই আমলটার নামই হলো কি? এতেকাফ। এতেকাফ একটি গুরুত্বপূর্ণ সুন্নতি আমল। কেমন গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা প্রত্যেক বছরে করতেন, কোনো বছরে মিস করতেন না। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে মৃত্যুবরণ করেছিলেন, সেই মৃত্যুর আগে যে রমজান মাস চলে গেছে, ওই মাসেও তিনি এতেকাফ করেছিলেন। তার স্ত্রী আয়েশার বর্ণনা, বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10টা রাতে এতেকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহু, এই শেষ 10 রাতের এতেকাফ ছিল তার মৃত্যুর আগের বছরেও পালনীয় সুন্নাত। মানে মৃত্যুর আগের বছরেও তিনি এতেকাফ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে এতেকাফ এমন একটি সুন্নাত যা রাসূলের আজীবন পালনীয়, তা আমাদের এটা ধরে রাখা উচিত। পরের কথা, নারীরা কি করবে? হাদিসের পরের অংশ, সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও এতেকাফ করতেন তার মৃত্যুর পরে। তিনি মারা গেছেন, তারপরে তার স্ত্রীরাও এতেকাফ করতেন। তাহলে নারীরাও এতেকাফ করবে, নারীদের জন্যও সুন্নাত। এখানে একটা ভুল আমাদের সংস্কার করা দরকার। আমাদের সমাজের অনেক মা এবং বোনেরা আছেন, ঘরের একটা কোণে ছোট্ট চৌকি, তার উপর জায়নামাজ বিছিয়ে সেখানে তিনি এতেকাফ করেন। এই এতেকাফ করা এটা হলো সুন্নাত বিরোধী আমল না। এতেকাফ নারী করুক আর পুরুষ করুক, সবার জন্যই একটা শর্ত হলো অবশ্যই তা জামে মসজিদের মধ্যে হতে হবে। ঘরের কোণে এতেকাফ করা যাবে না। এবার আপনার মনে প্রশ্ন, একজন নারী কিভাবে মসজিদে এতেকাফ করবে? পুরুষে করবে এটা তো আমরা বুঝি, জানি। কেন? মসজিদে তো নারীদের জন্য থাকার কোনো ব্যবস্থা নাই, কিভাবে করবে? উত্তর, মসজিদে নারীদের জন্য পর্দার সাথে, নিরাপত্তার সাথে যদি এতেকাফের ব্যবস্থা থাকে তাহলে নারী এতেকাফ করবে। যদি না থাকে তাহলে এতেকাফ করবে না, কিন্তু বাসায় থেকেই রাত্রিবেলায় ইবাদত করবে, কিন্তু এতেকাফ করা যাবে না। আর পুরুষের জন্য মাস্ট, অবশ্যই ঘরের কোনো এতেকাফের কোনো সুযোগ নেই, জামে মসজিদে করতে হবে। এমনকি
পাঞ্জেগানা মসজিদেও এতেকাফ করলে এতেকাফ হবে না। এবার প্রশ্ন, এতেকাফ করা কি সুন্নাত না ওয়াজিব? আমাদের দেশের হুজুরদের ফতোয়া অনুযায়ী এটা ওয়াজিব হয়ে গেছে। তারা কি বলেন? তারা বলছেন এতেকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদাই কিফায়া। সুন্নাত মুআক্কাদা অর্থ হলো গুরুত্বপূর্ণ সুন্নাত। কিফায়া মানে কিছু লোক যদি করে বাকি সবার পক্ষ থেকে হবে, আর কেউ না করলে সবাই পাপী হবে। উদাহরণস্বরূপ তারা বুঝিয়ে বলে এই মসজিদের আওতাভুক্ত যতগুলো ঘর আছে তাদের মধ্যে একজন যদি এই মসজিদে এতেকাফে বসে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেউ যদি এতেকাফ না করে তাহলে এই মসজিদের আওতাভুক্ত প্রত্যেক মুসল্লি গুনাহগার হবে। এরকম ফতোয়া আমাদের সমাজের মসজিদের হুজুররা দেয় নাকি দেয় না? এটা একান্তই হুজুরের বানোয়াট ফতোয়া। এই ফতোয়া কোরআনেও নাই, এই ফতোয়া হাদিসেও নাই। তাহলে কি আছে? কি আছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেই প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এতেকাফ করেছেন, সাহাবীদেরকে এতেকাফ করতে উৎসাহ দিয়েছেন। অনেক সাহাবীরা আছেন এতেকাফ করেন নাই, কিন্তু তাদের কোনো সমালোচনাও করেন নাই, না করলে তাদের কোনো পাপ হবে সেটাও বলেন নাই। এজন্য এতেকাফ করা হলো একটা ব্যক্তিগত সুন্নাত আমল। আমি যদি এতেকাফ করি আমি সুন্নাতের নেকি পাবো, আপনি যদি এতেকাফ করেন আপনি সুন্নাতের নেকি পাবেন। আমি যদি না করি আমারও পাপ হবে না, আপনিও যদি না করেন আপনারও পাপ হবে না। কিন্তু আমরা এই পাপ ঘুচানোর জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে টাকা সাদা তুলে কেউ বসবে না, একজন জোর করে বসায়, ভাই তোর 10টা বদলা কয়টা লাগবে, বদলা টাহা দিব, সাহারিও খাওয়ামু ইফতারও খামু, তারপর আমাকে গুনাহ থেকে বাঁচা। এই যে জোর জবরদস্তিমূলক ফতোয়া এগুলো কোরআন হাদিসে নাই। অতএব এভাবে এতেকাফ বসানো এটা সুন্নাত নয় বরং বিদআত। অতএব আমরা চেষ্টা করব যদি আমাদের একান্তই কোনো পারিবারিক বা বিশেষ কোনো ব্যস্ততা না থাকে এতেকাফ করার জন্য। সর্বশেষ যদি একান্তই এতেকাফ করতে না পারি তাহলে একটা গনিমত কোনোভাবেই ত্যাগ করা যাবে না। আপনার যত ব্যস্ততা আছে দিনের বেলা সেরে ফেলবেন। আপনি এশা সালাত জামাতের সাথে পড়ে ছোট্ট একটা ঘুম দিয়ে রাত 1টা বা 2টার পর থেকে উঠে একেবারে সাহারির আগ পর্যন্ত একটানা সালাত আদায় করবেন, জিকির আসকার করবেন, আল্লাহর কাছে হাত তুলে বেশি বেশি তাওবা ইস্তিগফার করবেন। কারণ এই 10টা রাতের যে কোনো একটা রাতেই কদর আছে। যদি আপনি এতেকাফ করতে নাও করেন কমপক্ষে এই 9-10টা রাতের এই ইবাদতগুলোকে কখনো মিস করা যাবে না। সবশেষ এতেকাফ করার একটা সবচেয়ে বড় সুবিধা হলো কদর এর নেকি লাভ করা। আমি আমার শিরোনামের মধ্যে বলেছি লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা শব্দটা কেন বলেছি? আমি নিজের থেকে না, হাদিসেই উল্লেখ করা। কিন্তু বাঙালি তালাশ করে না। বাঙালির জন্য কদর 12 বছর আগে নির্ধারিত। কাজে কেমনের আব্দুল হান্নান ফোন দিয়ে, আব্দুল হান্নান তো মসজিদে ইফতার হয়? হয়। ইমাম সাহেবরে কয়ে রাখিস আমি 27 তারিখে ইফতার দেবো। ভাই একটা আগে দেন পরে দেন, না ওই দিনই দেবো। কেন করে? ওই দিন হলো কদরের রাত, আর কদরের দিন, ওই দিন দিলে বেশি নাকি হবে। তাহলে বাঙালি ফিক্সড করে নিছে কদর কোন রাতে? 27 রাতে। অথচ একটু আগে হাদিস আপনারা শোনাইলাম, বুখারীতেই উল্লেখ করা, নবীর জমানায় 21তম রাতে কদর হয়েছে। রাসূলের হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 বছরে 3টা রাতে এতেকাফ হয়েছে। 1 বছর হয়েছিল 21তম রাতে, আরেক বছর হয়েছিল 23তম রাতে, আরেক বছর হয়েছিল 27তম রাতে। অতএব 21তম রাতেও কদর হতে পারে, 23তম রাতেও কদর হতে পারে, আর 27তম রাতে কদর হতে পারে, এমনকি জোর রাতেও কদর হতে পারে। হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, আমার সাহাবীরা তোমরা শেষ 10টা রাতে কদর রাত তালাশ করো।
তাহলে শেষ 10টা রাতের মধ্যে 5টা আছে জোর রাত আর 5টা আছে বেজোর রাত। জোর রাতেও হতে পারে, বেজোর রাতেও হতে পারে, তবে জোরের চাইতে বেজোরের গুরুত্ব বেশি। জোর রাতে হতে পারে, তার দলিল কি? বুখারীর হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মসজিদে আসলেন কদরের খবর দেওয়ার জন্য। কোন রাতে কদর? এসে দেখছেন 2জন সাহাবী ঝগড়া করতেছে। এখন নবী কি ঝগড়া থামাবে না কদরের খবর দিবে? আগে তো ঝগড়া থামাইতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জনকে ঝগড়া থামাইছেন। তো ঝগড়া থামাইতে গেলে উভয়ের সান্ত্বনামূলক কথা বলতে হয় না? তো এই কথাগুলো বলতে গিয়ে কোন রাতে কদর তা ভুলে গেছেন। তারপরে আমাদের নবী বলছেন, শোনো, খরাজতু লিউখবিরকুম বিলাইলাতিল কদর, আমি তো তোমাদের কাছে বের হয়ে এসেছিলাম কদরের খবর দেওয়ার জন্য যে এই বছর কোন রাতে কদর, কিন্তু তোমরা 2জনে ঝগড়া করলা, তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি ভুলে গেছি। তা শোনো, ফাআসা আইয়াকুনা খায়রাল লাকুম, তোমরা ঝগড়া করলা, আমি ঝগড়া মিটাইলাম, আর এই কারণে ভুলে গেলাম। আমার ধারণা এই ভুলে যাওয়ার মধ্যেও একটা কল্যাণ আছে। এখন যাক, ভুলে যে হতে গেছি, আমি তোমাদের ধারণামূলক একটা কথা বলছি। তোমরা ফালতামিসুহা, কদর তালাশ করো, ফিত্তাসিয়াতি ওয়াসসাবিআতি ওয়াল খামিসাতি, নবম রাতে, সপ্তম রাতে, আর হলো পঞ্চম রাতে। নবম রাত কোনটা? 26তম রাত। পঞ্চম রাত কোনটা? 24তম রাত। আর এই সপ্তম রাত কোনটা? 22তম রাত। তোমরা এই রাতে তালাশ করো। এ ভাই, 26, 22 এগুলো কি জোর না বেজোর? জোর রাত। তাহলে সেই বছরে কদর ছিল কত? জোর রাতের মধ্যে। তারা যারা 27 রাতে ফিক্সড করে নিয়েছেন, যদি এই 27 রাতে এই বছর না হয়, তা আপনার হালাত হবে কি? এজন্য আমরা 10টা রাতেই কদর পাওয়ার জন্য ইবাদত করব। তবে জোর 5টা রাতের চাইতে বেজোর 5টা রাতে বেশি গুরুত্ব দেব। বেজোর 5টা রাতের মধ্যে 21তম রাত, 23তম রাত, 27তম রাতে গুরুত্ব দেব বেশি। কিন্তু নিশ্চিত কেউ বলতে পারে না, আমিও জানি না, আপনিও জানেন না। এই হলো কদর রাতে তালাশ করে ইবাদত করা। একটু কথা বলে নিচ্ছি, কদর রাতে আমলটা কি? বাঙালি সমাজের আমল, এশা নামাজ পড়লেন, ইমাম সাহেবের সাথে 20 টাকা তারাবি বললেন, তারাবি পড়ার পরে ইমাম সাহেব তো বেতের পড়ায়। এখন কইছি, ভাই আপনারা 2-4 রাকাত কদরের নামাজ পড়েন, তারপরে বেতেরটা পড়ি। 2-4 রাকাত কদরের নামাজ। তাই ইমাম সাহেব একটু ব্রেক দিল, ব্রেক দিল, 2-4 রাকাত কদরের নামাজ। ধরেন হয়তো 20-25 মিনিট সময় দিল, 2-4 রাকাত নামাজ আপনারা পড়লেন, এরপরে আবার ইমাম সাহেব বেতের পড়ায় মোনাজাত করে বিদায় দিলে, কদরের নামাজ হয়ে গেছে। তার মানে আসলে ইমাম সাহেব বোঝেন নাই যে কদরের রাতের সালাতটা কি। প্রকৃত পক্ষে তারাবিহের সালাত, কদরের সালাত একই রাত, একই নামাজের 2টা নাম। শুনে নেন, এশা ফরজ সালাত আদায় করেছেন, তারপরে 2 রাকাত সুন্নাত পড়লেন। এই 2 রাকাত সুন্নাতের পর থেকে একেবারে সাহারি খাওয়ার আগ পর্যন্ত একজন মুমিন, একজন পুরুষ, একজন নারী, একজন মুসলিম যেই নামাজই পড়ুক, ওটাই হলো কদরের নামাজ, আর ওটাই হলো তারাবিহের নামাজ। আপনি এটার নাম যাই দেন। অতএব তারাবিহের নামাজ আর কদরের নামাজে আলাদা, বিষয়টা এমন না। তারাবিহের নামাজ এই কদরের নামাজ, কদরের নামাজ এই তারাবিহের নামাজ। আপনি সারা রাত যে নামাজই পড়েন, ওটাই কদরের নামাজ। অতএব তারাবির নামাজ শেষ হয়েছে, কিছু কদরের নামাজ পড়েন, এভাবে ডিভাইডেশন করার কোনো সুযোগ নেই। এজন্য আমরা ওই তারাবিহের সালাতটাই একটু দীর্ঘ কেরাত দিয়ে পড়ার চেষ্টা করব সুন্নাত মোতাবেক। আসুন, কদরের একটি আলাদা আমল রয়েছে, সেটি হলো একটা নির্দিষ্ট দোয়া হাদিসে বর্ণিত আছে। সুনানে তিরমিজিতে বর্ণিত হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে, ইয়া রাসূলুল্লাহ, ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, আল্লাহ রাসূল, আমি যদি জানতে পারি কোন রাত কদর, তাহলে মা আকুলু ফিহা,
ওই কদরের রাতে আমি স্পেশালি কোন আমল করব, কোন দোয়া পড়ব, কি আমলটা করব। তখন আমাদের নবী শিখাই দিচ্ছেন, শোনো, তুমি যদি জানতে পারো যে এটা কদর হওয়ার সম্ভাবনা বেশি, জানা মানে কি 21তম রাত থেকে শুরু করে 30, 29 রাতের 10টা রাতে যে কোনো রাত, অতএব 10টা রাতের যে কোনো রাতে তুমি কি বলবা? কুলি, তখন তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থটা শোনেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, তাই আপনি আমাকে ক্ষমা করেন। এই হলো কদরের দোয়া। এখন এটা কয়শো বার? 600 বার? 1200 বার? না, যতবার পারেন ততবার, কোনো গুনাহগাতা নাই। এটা কোন সময়? নামাজের মধ্যে, বাইরে? না, টাইম দেওয়া নাই। নামাজের মধ্যেও পড়তে পারেন, নামাজের বাইরেও পড়তে পারেন। এটাকে শুয়ে শুয়ে পড়তে পারেন, শুইয়া না, কাইতে পারেন, শীত হয়ে পারেন, হাইটে পড়েন, বইয়ে পড়েন, আপনার যেভাবে পড়েন পারেন, স্বাধীন আপনি। মানে যেখানে কোনো বাউন্ডারি নাই ওখানে আপনিও বাউন্ডারি দিতে পারবেন না। অতএব যতবার ইচ্ছা ততবার, যেখানে ইচ্ছা সেখানে, যেভাবে ইচ্ছা সেভাবে। তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে, আমি অর্থের দিকে চেয়ে তারপরে এই দোয়াটা পড়ব। এই দোয়াটার মূল মিনিংস আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আজকে আমি বলেছি না, আজকের খুতবার বিষয় 5টি, তার ভিতরে 5ম বিষয়টা হলো বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। এই দোয়াটাও তাওবা ইস্তেগফারের একটা অংশ। এখন আপনি তারাবিহের সালাত আদায় করেন, রুকুর তাসবিহ পড়েছেন, এই দোয়াটা পড়তে পারেন। রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলেছেন, দাঁড়িয়ে এই দোয়াটা কয়েকবার পড়তে পারেন। সেজদায় গেলেন, সুবহানা রব্বিয়াল আলা কয়েকবার বললেন, তারপরে এই দোয়াটা যতবার ইচ্ছা ততবার পড়লেন। আবার 2 সেজদার মাঝখানে বসেছেন, বসার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এই দোয়াটা বললেন। পড়ার পরে এই যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন যতবার ইচ্ছা পড়লেন। আবার সেজদায় চলে গেলেন, সেজদার তাসবিহটা পড়লেন। সেজদার তাসবিহ পড়ার পরে যতক্ষণ পারেন এই দোয়াটা পড়বেন। আবার 2 সেজদা থেকে বসলেন, আত্তাহিয়াতুদ দরুদ দোয়া মাসুরা পড়লেন। দোয়া মাসুরা পড়ার পর সালামের আগে এই দোয়াটা যতবার ইচ্ছা ততবার পড়লেন। সালাম ফিরিয়ে ফেলেছেন, সালাত আদায় করে কিছুক্ষণ ক্লান্ত হয়ে গেলেন না, বাস এবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন মুখে যতবার ইচ্ছা ততবার পড়লেন। আপনার ইবাদত সব শেষ। এখন আমি ইবাদত শেষ করে যাব, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, যতক্ষণ ইচ্ছা এই দোয়াটা পড়লেন। তার মানে আপনি স্বাধীন। এই হলো ইবাদত, কদরের ইবাদত। তা আমরা এজন্য আজকে সূর্যাস্ত যাওয়ার পর থেকে যে কয়টা রাত আর দিন আছে, আমরা বেশি বেশি এই কদর পাওয়ার জন্য ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। এবার 3 নম্বর আমল, রমজানের শেষ দশকের 3 নম্বর আমল হলো যাকাত দেওয়া। আপনি বলতে পারেন জাকাত তো সারা বছর দিতে পারি, রমজানের মধ্যে আনলেন কেন? উত্তর, সারা বছরেই জাকাত দেওয়া যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সারা বছর আরবি মাসটা মুখস্থ রাখি না, কিন্তু রমজান মাসটা মনে থাকে। রমজান মাসটা মনে থাকে, আর রমজান মাসে যে কোনো আমল করলে নেকিও বেশি হয়। এজন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদেরকে অনুরোধ করব, আপনারা রমজান মাসের মধ্যে জাকাতটা দেওয়ার চেষ্টা করবেন। যদি জাকাত দেন তাহলে জাকাত একটা ফরজ আদায় হলো, 2 রমজান মাসের মধ্যে করলেন, আপনি নেকিটাও আরও বেশি পাবেন। আল্লাহ তাআলা এই বিষয়ে সতর্ক করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যারা জাকাত দেয় না, সম্পদকে কুক্ষিগত করে রাখে, তারা যেন মনে না করে সম্পদ জমা করে রাখা কল্যাণ, বরং এটা তার জন্য অকল্যাণ। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যারা জাকাত দেয় না, জাকাতের অনাদায়ী সম্পদ কিয়ামতের দিন 20 দর সাপে রূপান্তরিত করে। এই সাপ তার কপালে, তার সোয়ালে, তার গালে, তার মুখে কামড়াবে। এজন্য জাকাত যাদের উপর ফরজ হয়েছে তারা এই জাকাতগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করবেন এই রমাদান মাসের মধ্যে। 4 নম্বর আমল হলো ফিতরা দেওয়া। এই পয়েন্টটা আপনাদেরকে খুবই গুরুত্বের সাথে মনে রাখতে হবে। 1 নম্বর, ফিতরা দেওয়া কি? ফিতরা দেওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনটা? আমাদের সমাজের হুজুররা বলে ফিতরা দেওয়া ওয়াজিব, আর আমরা আহলুল হাদিসরা বলি ফিতরা দেওয়া ফরজ।
তা আহলুল হাদিসরা এই দলিল কোথায় পেল? স্বয়ং নবীর দেওয়া শব্দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, আল্লাহর রাসূল ফিতরা ফরজ করেছেন। তাহলে ফিতরা দেওয়া কি ওয়াজিব না ফরজ? একেবারে শব্দই দেওয়া ফরজ। আমি আরেকটা পয়েন্ট বলে রাখি, যাকাত 5টা সিস্টেমে দেওয়া যায়। যাকাতের সম্পদগুলো, পয়েন্টগুলো মনে রাখেন। সোনা, রূপা, হীরা, নগদ টাকা, 4টা জিনিস। সোনা, রূপা, হীরা, নগদ টাকা, এই 4টা জিনিসের যাকাত দিতে হবে নগদ টাকা দিয়ে। খেয়াল রাখেন। 2 নম্বর হলো, আপনার জমিতে যে ফসল উৎপাদিত হয় তার উপরে ওসর দিতে হয়, এটাও যাকাত। এই ওসর দিতে হবে উৎপাদিত উক্ত ফসল দিয়ে। ধরেন আপনি আপনার জমিতে বুনছেন পাট, পাটের বিনিময়ে মূল্য ধরে ধান দিবেন, হবে না, পাটই দিতে হবে। আপনার জমিতে আপনি বুনছেন ধান, আপনি ধান হিসাব করে পাট দিবেন, হবে না, ওই ধানই দিতে হবে। তার মানে ওসর দিতে হয় উক্ত ফসল দিয়ে। আর প্রাণীর উপর যাকাত ফরজ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এই প্রাণীর উপরও যাকাত ফরজ। তবে এই প্রাণীগুলো যেই পরিমাণ হলে যাকাত ফরজ হয়, বাংলাদেশের কারোই এই পরিমাণ নাই। বুঝতে পারছেন? এই জন্য আমাদের বাংলাদেশে প্রাণীর উপর যাকাত হয় না। আচ্ছা, হোক না হোক, কিন্তু পয়েন্টটা জেনে রাখেন। গরুর যাকাত দিতে হবে গরু দিয়ে, উটের যাকাত দিতে হবে উট দিয়ে, ছাগলের যাকাত দিতে হবে ছাগল দিয়ে। তো আপনি ছাগলের মূল্যমান নির্ধারণ করে টাকা দিবেন, হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার যাকাতের আরেকটা প্রকার হলো ফিতরা। ফিতরাও যাকাতেরই একটা প্রকার। এখন ফিতরা দিবেন কি দিয়ে? আমরা বাঙালিরা ফিতরা দেই নগদ টাকা দিয়ে, কিন্তু রাসূলের জামানায়, রাসূলের মৃত্যুর পর সাহাবীদের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ যাকাত এর ফিতরা মানে ফিতরার যাকাত দিতেন খাদ্য বস্তু দিয়ে। দলিল কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের জামানায় আমরা ফিতরা দিতাম খাদ্যবস্তু দিয়ে, মিন সাইন, 1 সা খাদ্যবস্তু দিয়ে। এই আবু সাঈদ খুদরি তিনি বলছেন, শোনো, আমাদের খাবার ছিল কি জানো? আমরা 3 বেলা কি খাইতাম জানো? আমরা খাইতাম 4 প্রকারের খাবার, খেজুর, পনির, জব, কিশমিশ। কয় প্রকার হলো? কথা বলেন, কয় প্রকার? আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, খেজুর কি আপনারা সারা বছরে 3 বেলা খান? কিশমিশ, জব, পনির কি 3 বেলা খান? খাদ্য হলো এমন একটা অবস্থা, খাদ্য জলবায়ু, ভৌগোলিক অবস্থা, স্থানের উপর নির্ভর করে। আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণ 3 বেলা ভাত খাই, পাকিস্তানে 3 বেলা রুটি খায়। আর রাসূলের জামানায় সৌদি আরবের জনগণ 3 বেলা কে খাইতো? ওই যে খেজুর খাইতো। কথা কি বুঝতে পেরেছেন? এখন রাসূলের জামানায় 4 প্রকার খাদ্যবস্তু ছিল ওইটা, এজন্য তারা ওই 4 প্রকার খাবার দিয়েই ফিতরা দিতেন। এখন আমাদের খাবার কি? ভাত। ভাতের মূল কি? চাল। ভাত তো পচনশীল, আমি যদি আপনারা ভাত দিই ভাত তো পচে যাবে, কিন্তু চাল আপনি রক্ষণ করে খেতে পারবেন। এজন্য চাল দিয়ে ফিতরা দিতে হবে। এখন প্রশ্ন হলো, চাল যতটুকু হয় সেই পরিমাণ যদি টাকা দিয়ে দেই তাহলে কি হবে? উত্তর হলো হবে না, না হবে এই উত্তর আমি বলবো না। আল্লাহর নবীর জামানায় টাকা ছিল, পয়সা ছিল। কি ছিল? দিনার আর দিরহাম। তাদের জামানায় মুদ্রা ছিল। যেই রাসূলের জামানায় মুদ্রা ছিল, তাদের মুদ্রা থাকার পরেও তারা সোনা দিয়ে, রূপা দিয়ে, মুদ্রা দিয়ে দেন নাই, তারা খাদ্যবস্তু দিয়েছেন। রাসূলের জামানায় রাসূল থেকে মুদ্রা দিয়ে দেওয়ার কোনো প্রমাণ আসমান জমিনে নাই। সাহাবীদের জামানায় সাহাবীদের থেকে মুদ্রা দিয়ে দেওয়ার প্রমাণ আসমান জমিনে নাই। তবে তাবিঈদের থেকে, কিছু কিছু তাবিঈদের থেকে দিনার দিরহাম দিয়ে দেওয়া প্রমাণিত আছে। এখন প্রশ্ন হলো, তাবিঈদের থেকে থাকার কারণে আমরা এটাকে হারাম না বলি,
কিন্তু তাবিঈদের সুন্নাত আমার বেশি গ্রহণযোগ্য না সাহাবী নবীর সুন্নাত? সাহাবী নবীর সুন্নাত। এজন্য আপনি যদি চান আপনার ফিতরাটা অবশ্যই কবুল হোক এবং সুন্নাত মোতাবেক হোক, তাহলে আপনাকে খাদ্যবস্তু দিয়ে অর্থাৎ চাল দিয়ে ফিতরা দিতে হবে। এখন কতটুকু পরিমাণ হলো? রাসূলের জামানায় ছিল 1 সা। সা মানে খাদ্যবস্তু পরিমাপ করার পাত্র। আমাদের সমাজে এক সময় পালি ছিল, শের ছিল, বেত দিয়ে তৈরি করা, ওগুলো দিয়ে খাদ্যবস্তু পরিমাপ করতো। রাসূলের জামানায় ওটাকে বলা হতো সা। তো রাসূলের জামানায় 1 সা, বর্তমানে আধুনিক যুগে কিলোগ্রাম দিয়ে ওজন করলে হয় 3 কেজি। তখন আমরা কি করব? একজন ব্যক্তির পক্ষ থেকে 1 সা মানে 3 কেজি চাল দিয়ে দেব। কোন দিন থেকে দেব? রাসূলের সাহাবীদের থেকে প্রমাণিত, তারা 28 রমজান থেকে শুরু করতেন। 28, 29 এই 2 রমজান। 30তম দিন যদি রমজান হতো ভালো কথা, না হলে ঈদের দিন ঈদগাহে সালাত আদায় করতে যাওয়ার আগে সবাই দিয়ে কমপ্লিট করতেন। অতএব আমরা এক একজন ব্যক্তির পক্ষ থেকে 3 কেজি করে চাল দেব। 28 রমজান থেকে শুরু করবে, ঈদের সালাতে যাওয়ার আগে সব কমপ্লিট। এটাই হলো সুন্নাত। আরেকটা কথা বলে দিচ্ছি, প্রত্যেক মুসলিমের ফিতরা দেওয়া ফরজ। ধনীরও দেওয়া ফরজ, গরিবেরও দেওয়া ফরজ, কারো মাফ নাই। এ কথা বলার পর আপনারা বলবেন গরিবে আবার ফিতরা দিবে, তো কারে দিবে? গরিবে ফিতরা দিবে কারে? হ্যাঁ, গরিবেও ফিতরা দিবে। কত গরিব দিবে, পাবে কই? পাওয়ারও সুযোগ আছে, দেওয়ারও সুযোগ আছে। কিভাবে? আমি গরিব, আপনারা 2 জনে ধনী, আপনাদের 2 জনের ফিতরা দিবেন আমারে। কথা খেয়াল করেন, কয় কেজি দিচ্ছেন? 6 কেজি। এবার আমি 3 কেজি রেখেও আমার 3 কেজি দিয়ে দেবো আর এক গরিবরে। ওই গরিব কি করবে? ওই গরিব আবার 3 কেজি দিবে আমারে। তার মানে ধনীরা দিবে গরিবকে, এক গরিব দিবে আর এক গরিবকে, বাকি রইল কে? কেউ বাকি নেই। এজন্য ফিতরা না দেওয়ার কোনো সুযোগ নাই। ছোট শিশু হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, স্বাধীন হোক আর গোলাম হোক আর আজাদ হোক, প্রত্যেক মুমিন মুসলিমের উপর ফিতরা দেওয়া ফরজ। একটা পয়েন্ট বলে আলোচনাটা শেষ করছি। আমরা ফিতরা দেই একটা মডেলিং স্টাইলে, যার ফলে ফিতরার নেকি আমরা পাই না। দেখবেন কিছু মানুষ রমজান মাসের শেষের দিকে ব্যাংকে যাইয়া পুরান টাকা দিয়ে নতুন টাকা নিয়ে আসে। 50 টাকা, 100 টাকার নতুন কসকসে নোট পকেটে লয়। এবার ঈদগাহে রওনা দেয়। হ্যাঁ, ঈদগাহে যায়, আসার সময় যত ভিক্ষুক 2 পাশে দাঁড়ায় থাকে, এরে 50, এরে 50, এরে 100, এরে 100 দিতেছে। কি দেন? ফেতরা দিতেছে। ফেতরা দিতেছি। যারা এই স্টাইলে ফেতরা দেন তারা রাসূলের একটা হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈদের সালাতের আগে ফিতরা দিল সেই ব্যক্তির ফরজ ফিতরা আদায় হবে, আর যে লোকটা ঈদের নামাজের পরে ফিতরা দিল তার একটা সাধারণ দান হবে, ফরজ ফিতরা আদায় হবে না। অতএব আপনারা যারা ঈদের নামাজের পরে ফিতরা দেন তাদের ফিতরা একেবারে বাতিল। শুধু সাধারণ দানের নাকি পাবেন, ফরজ ফিতরা আদায় হবে না। আমরা সকলেই যথাসময়ে এই ফিতরাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু কথা বলে দিচ্ছি, একটা সুন্নাত আমাদের সমাজে নাই, এটা আমরা জিন্দা করতে পারি। সেটা হলো রাসূলের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতেন রাষ্ট্রীয়ভাবে। ধরেন উদাহরণস্বরূপ বাইতুল আমান সালাফি মসজিদের আওতাভুক্ত কতগুলো পরিবার আছে, সব মুসল্লির এক জায়গায় বসলো। এবার আপনার পরিবারের লোক কয়জন? 5 জন। তাহলে 3 পাঁচা 15 কেজি চাল দিয়ে যাবেন। খেয়াল করেন, আমার পরিবার লোক কয়জন? 2 জন। আপনি 3 দুগুণে 6 কেজি চাল দিয়ে দেবেন। সবার চালগুলো মসজিদের এক কোণায় জমা থাকবে। এবার লিস্ট করেন, আব্দুল হান্নান ভাই আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব কে কে আছে নাম দেন। আমাকে বলবেন শহীদুল ইসলাম ভাই আপনার কে কে গরিব আছে নাম বলেন। আমরা এবার নামের তালিকা দিব। কি হবে? আবার গরিব হলো ধরেন 100 জন, আমার চাল হয়েছে 500 কেজি, বাস তাহলে পার কেজি কত কেজি পরে, ব্যাস এবার এই চালগুলো পৌঁছে দাও। মানে কি? এই সামষ্টিকভাবে সামাজিকভাবে রাসূলের জামানায় এই ফিতরাগুলো দেওয়া হতো। আমরা যদি পারি এভাবে দেওয়ার চেষ্টা করব। যদি সমস্যা হয় তাহলে ব্যক্তিগতভাবে হলেও ফিতরা দিয়ে দিতে হবে। সব শেষ কথা, আজকের খুতবায় আমি 5টি পয়েন্টের 5ম পয়েন্টটা বলে যাচ্ছি। শুনে রাখেন, ঈদের নামাজ আমরা পড়ি,
নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈদগাহে নামাজ আদায় করে তাদেরকে ফেরেশতাদের সাক্ষী রেখে ক্ষমা ঘোষণা করেন। কাদের জন্য ক্ষমা ঘোষণা করেন? যারা রমজানে ইবাদত করেছে আর আল্লাহর কাছে যারা বেশি বেশি তাওবা ইস্তেগফার করেছে। রমজান মাস ক্ষমা পাওয়ার একটি শ্রেষ্ঠ মৌসুম। একজন মুমিন আর একজন মুমিন মুসলিমের নারী পুরুষ যদি রমজান মাস পাওয়ার পরে ক্ষমা না পায় তাহলে ক্ষমা পাবে কখন? এখন ক্ষমা পাইবেন কীভাবে? আপনি তো ক্ষমা চানই নেই মিয়া। তাই রমজানের আজকের রাত থেকে শুরু করে বাকি 9টা এবং 10টা রাতে একান্তভাবে ব্যক্তিগতভাবে আমরা নারী হই পুরুষ হই 2-4 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে নিজের পিছনের পাপের জন্য, শিরিক, বেদাত, কুফর, নেফাক, জেনা, অন্যায়, কাবিরা গুনাহ যত পাপ করেছি নিজের চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। এটা হলো আমাদের এই আগত 9টা এবং 10টা রাতের একটা গুরুত্বপূর্ণ আমল। এজন্য আমরা সবাই নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব। সবশেষে আপনারা সকলে জানেন ইদানিং এই 2-3 দিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদি রাষ্ট্র ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে। 3 দিনে নিহতের সংখ্যা 1000 পার হয়ে গেছে। এই মুসলমান, এই মাজলুম মুসলমানদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই আগত 9টা 10টা রাতে সাধ্যমতো আমল করে নিজেদের পাপ যেন ক্ষমা নিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন।